তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদেরকে আমি শপিং নিয়ে ইনফরমেশন ভিডিও দেব। তো আমরা গিয়েছিলাম নেপালে, মানে মিরিক সাইডের লাইনটা আমরা গিয়েছিলাম, দার্জিলিংয়ের মিরিক রোড দিয়ে। তো তার মধ্যেই সাইট সিনের মধ্যে একটা ছিল পশুপতি মার্কেট, যেটা নেপালে অবস্থিত। তো নেপালে বর্ডারে ঢোকার জন্য অবশ্যই তোমরা আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবে, না হলে তোমরা ঢুকতে পারবে না। এখন আর আধার কার্ড অ্যালাউ নেই। তো আমরা সবাই মিলে আধার কার্ডই নিয়ে গেছিলাম। তো ফোনে ছিল ফটো, তো সেই ফটোকপি দেখিয়েই আমরা তিনজন ঢুকতে পেরেছি। আর আমাদের সঙ্গে আরও কলিগ যারা ছিল তারা ঢুকতে পারেনি। প্রথমে এটা বলে দিলাম নিয়ে যাবে। তো সেখান থেকে কী কী কিনলাম সেটা তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে, তারপরে বলছি ব্যাপারটা। তো নেপাল থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের বললাম দেখাবো। তো ফার্স্টেই দেখাই, এটা দেখতে পাচ্ছ লেখা আছে এই যে মেড ইন নেপাল। এটা নিয়েছি আমার জন্য, নর্মাল একটা পার্স দেখতে পাচ্ছ এরকম। আর নিয়েছি এই যে একটা পার্স, এটাও গিফটে দেবো বলে। তো এগুলো সব জায়গায় পাওয়া যায়। আর কিনেছি কি বলতো, এই যে একটা টুপি, এই যে এরকম। আর এই যে ম্যাগনেটগুলো দেখছো, এগুলোই নেপালে দাম নিচ্ছে 100 করে। এই ম্যাগনেট, এমনি ম্যাগনেটগুলো তো নিচ্ছেই 80 রুপি সব জায়গায়। তো আর দার্জিলিংয়ে এই ম্যাগনেটের ওপরেও চুম্বক আছে, এগুলো 80 করে নিয়েছে, কিন্তু সেটাই নেপালে 100 করে। তো বুঝতে পারছো কতটা দাম। এছাড়াও নেপালে সমস্ত জিনিসের দাম ডবল। তো তোমরা যারা কেনাকাটি করবে ভাবছো, সব দার্জিলিং থেকে কিনে নেবে। তো একটু স্মৃতির জন্য কিনতে হয়, তাই জন্য আমি কিনেছি এইটুকুই নেপাল থেকে। তো এবার তোমাদের বলি নেপালের পশুপতি মার্কেটটা কতটা দূরে। তো নেপালের পশুপতি মার্কেটটা বর্ডার থেকে তোমরা ঢুকলে তারপরে 3 কিলোমিটার। তোমরা নিশ্চয়ই হেঁটে যেতে পারবে না, ওই জন্য ওখানে আবার গাড়ি, অজস্র গাড়ি রয়েছে, তো সেগুলো ভাড়া করে যেতে পারো। তো ওরা বলবে তোমাকে পশুপতি মার্কেটে যেতে 300 টাকা, ওর সাথে তোমাদের আবার পশুপতি টেম্পেলও দেখিয়ে দেবো। এবার এটাই হলো ওখানে একটা ফাঁদ। তো তোমরা ভাববে যে এত সস্তায়, আমরা তো ঘুরে নিই একটু পশুপতি টেম্পেলটা, বিশাল ব্যাপার। তো ওরা ওই পশুপতি মার্কেটে নিয়ে গিয়ে আবার বলবে তোমাদের 2200 টাকা পে করতে হবে পশুপতি টেম্পেলে যাওয়ার জন্য। তাহলে বুঝতে পারছো তোমরা কতটা ওরা ফাঁদ ফেলবে। কারণ কাঠমান্ডুর মধ্যে কিন্তু টেম্পেলটা, অতটা নিশ্চয়ই 300 টাকায় নিয়ে যাবে না ওখান থেকে। এটাই ওদের টেকনিক। আর ট্যুরিজমরা ওই ফাঁদেই পা দেয় যাওয়ার জন্য, কারণ তারা তো ঘুরতেই গিয়েছে। তো এটা হলো একটা কথা। তো আমরা তো তাই যাইনি ওখানে, তো সেটা নিয়ে আর কোনো ডিসকাস করছি না। তো পশুপতি মার্কেটে সব দাম তো বেশি তোমাদের বললামই। এখানে যেটা মোটামুটি 80 টাকা, ওখানে 150 থেকে 140। আর সবগুলো তো ফিক্সড প্রাইস, ওরা একটুকুও কমাবে না। আবার নেপালের টাকার দাম কম আমাদের ভারতের থেকে, কিন্তু ওরা সব ইন্ডিয়ার অফিসে বেচাকেনা করছে। মানে তোমাকে যদি ওরা কোনো কিছু 100 টাকা বলে, তো এখানকার ওই 100 টাকাই পে করতে হবে। তাই ক্লিয়ার করতে পেরেছি এটা। এছাড়াও পশুপতি মার্কেটে তোমরা একমাত্র কসমেটিক্সটাই একটু কম দামে পাবে। তো এটা হলো। এবার বলি দার্জিলিং নিয়ে, কারণ দার্জিলিংয়েই মানুষ বেশি বেড়াতে যায়, সেখান থেকেই শপিং করে। তো ওখানে আছে একটা ম্যাল মার্কেট, আর একটা আছে চিপেস্ট মার্কেট। যেটা নিচে অবস্থিত সেটা চিপেস্ট, আর ম্যাল মার্কেটটা সবাই চিনবে, যাবেই ওখানে। তো ম্যাল মার্কেটের দামটা কি, ফিক্সড প্রাইস, ওখানে সব দোকানের ফিক্সড প্রাইস। তো সেখান থেকে যদি তোমরা কিনে নাও, কোনো ঠকার চান্স নেই, কারণ ফিক্সড প্রাইস যেহেতু। আর চিপেস্ট মার্কেটে সবাই বলে কি কমে পাওয়া যায়, কিন্তু আমি যেটা দেখলাম চিপেস্ট মার্কেটে ম্যাল মার্কেটের থেকে ডবল দাম বলছে। এবার তুমি দাম দর করতে পারো, কিন্তু তুমি কতটা কমাবে? নিশ্চয়ই হাফ কমাবে না দোকানদাররা, ঠিক এইটাই। তো ওখানে বার্গেনিং তোমরা করতে পারো, কিন্তু তবুও ম্যাল মার্কেটে যা দাম বলছে তার থেকেও 20-30 টাকা বেশি দিয়ে তোমাকে কিনতে হচ্ছে। তাহলে আমি সেখান থেকে কেন কিনবো, তাই না? তো তোমরা সব যারা কেনাকাটি করবে ভাবছো, সব ম্যাল মার্কেট থেকে কিনে নেবে।
মোটামুটি সস্তায় পাবে। তাও যে খুব মানে সস্তা যতটা আমরা মনে করি যে ওখানে সোয়েটারের দাম খুব কম আমাদের এখানের থেকে, সেটার ধারণাটা পুরোটাই ভুল। সে একটু তো 50 টাকা, 10 টাকা, 20 টাকা তো কম হতেই হবে, ওই ওই ওরকমই কম। তাই একটু ধারণা তোমাদের দিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি অবশ্যই মনে হয় আমি ইনফরমেশনটা দিয়ে ঠিক করেছি, তো তোমরা অবশ্যই একটা করে লাইক মেরে যেও কিংবা সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই বাই। কারণ আমি এখানে এটা দু জায়গার জন্য ভিডিও করছি বলে এক জায়গায় বললাম লাইক আর এক জায়গায় বললাম সাবস্ক্রাইব। তো টাটা, আজকের মতো এইটুকুই ছিল।